এখানে আমি দোকান চালাচ্ছিলাম, তো এসে বলছে কি তুমি ফাও ডিম খাইয়ে আইএসএফ থেকে ভোট নিচ্ছ। আমার কমিশনের থেকে উপর থেকে ফোন করেছে, যেখানে মানে শরবত ডিম খাইয়ে ভোট নেওয়া হচ্ছে আইএসএফ দিয়ে বলে আমাদের বলছে। ডিম ফিম ভেঙে দিচ্ছিল, একটা চেয়ার ছিল ভেঙে দিয়েছে, পটগুলো ভেঙে দিয়েছে। পট এমন মান মেরেছে, সে হসপিটালে ভর্তি অলরেডি। আচ্ছা, তারপর বাড়ি ঢুকে চেয়ার ভেঙেছে, মানে যাতে মানুষ ভোট দিতে না যায় তার জন্য আতঙ্ক এখানে সৃষ্টি করে গেছে। আপনি গিয়ে দেখুন, বুথ পুরো ফাঁকা হয়ে গেছিলো। বুথে যেসব অফিসাররা আছে জিজ্ঞাসা করুন, টোটাল বুথ ফাঁকা, কোনো ভোটার নেই। এরকম বিশ্বজিৎ সাহা, আমাদের পোলেয়ার থানার সার্জেন্ট এসআই, উনি এই কাজটা করেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভোটাররা যাতে জল খায়, সকালে প্রচণ্ড রোদ্দুর ছিল, গরম ছিল, ভোটাররা জল খাওয়ার এখানে ব্যবস্থা করা হয়েছিল। তো উনি কী করেছেন, এইগুলো সব ভাঙচুর করে রীতিমতো এখানে একটা মোস্তানি টাইপের করে গেছেন। পুলিশ বিশ্বজিৎ সাহা, উনি এখানকার আজকের উনি সেক্টর অফিসার হিসাবে আছেন কাল রাত থেকে। আমিও যোগাযোগ করছি ওনার সাথে অন্য বিষয়েও, কিন্তু যেটা ব্যবহারটা আজকে করলেন, দুর্ব্যবহারটায় গ্রামের মহিলারা, তখন আমাদের ওই পশ্চিম পাড়ার মহিলারা বার হয়ে তারা ওনার এগেনস্টে কথা বললেন, তখন উনি সুরসুর করে পালিয়ে গেছেন। আমি আরও সাহেবের কাছে কমপ্লেন করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি মেলও করছি। টোটাল ওনাকে ইমিডিয়েটলি ওনার নামে আমরা এফআইআর করব। আর এই শান্ত পরিবেশ উনি যে অশান্ত করে গেছেন, মানুষদেরকে, ভোটারদেরকে ভোট যাতে না দিতে যায় এরকম একটা পরিস্থিতি তৈরি করে গেছেন। পুলিশ তো ভোট যাতে ভোটাররা দিতে পারে তার জন্য ব্যবস্থা, সমস্ত পুলিশ খুব ভালোভাবে সহযোগিতা করছে, কোঅপারেশন করছে। কিন্তু একমাত্র এই বিশ্বজিৎ সাহা, এই আমাদের এই বুথে এসে ঝামেলা করে গেছে, এই বুথে এসে ভয় দেখিয়ে গেছে। মানে আমি এক জায়গায় ছিলাম, সেখান থেকে হঠাৎ বাড়ি এসেছি, এসে বাড়ি ঢুকলাম, বাইকটা রাখলাম সবে, হঠাৎ করে দেখলাম মানে আরেকটা আমার ভাইপো ছিল, দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে পুলিশ মানে অন ড্রেসে আসলো, মানে খুব স্পিড ছুটে আসলো। আমি ছুটলাম বাড়ির মধ্যে ঢুকে, মানে আমি বাড়ির ভিতরেই ছিলাম, আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম, ওরা ঘরের ভিতরে গেল, গিয়ে আমারে বার করলো, বলে এখানে কী করছে? আমি বলি এটা আমার স্যার আমার বাড়ি। এটা তোর বাড়ি, মাঝে কি হচ্ছে, ফাঁকায় বেরো। আমার আম্মু সেই রীতিমতো এসছে, বলে স্যার আপনারা বাড়ি এসে মারছেন কেন? কোনো কথা শুনিনি, এসে মেরে গেছে। আবার আমার আম্মুকে হুমকি দিয়ে গেছে যে যদি আর কেউ আসে আপনারা মহিলা আপনাদেরও মারবো, এরকম বলে চলে গেছে। হ্যাঁ পুলিশ। এবং আমার সঙ্গে আরেকটা ছেলে ছিল, সে এখনো ভোটার হয়নি, তাকেও মেরে চলে গেছে বাড়ির ভেতরে ঢুকে। মানে আমি ঘরের ভিতর থেকে বার করেছে, আমার ঘরের ভিতরে চলে গিয়েছিলাম আমি। পোলেহাট থানার পুলিশ, কিন্তু অন ড্রেসে ছিল, তারা কোনো ড্রেস পরেছিল না। আচমকা এসে মানে হঠাৎ করে দৌড়ে এসছে, আমি বাড়ির ভিতরেই ছিলাম, দৌড়ে এসছে বলে আমি ঘরের ভিতরে ঢুকে গেছি। ঘরের ভিতর থেকে হাত ধরে টেনে বার করেছে। মানে পুলিশ কোনো পোশাকে ছিল না, পুরো অন ড্রেসে ছিল, সিভিল ড্রেসে ছিল। এবারে ঘরের থেকে আমাকে বার করেছে, সে রীতিমতো আমার আম্মু ছুটে এসছে, কিন্তু বলছে যে আমি বললাম যে এটা আমার বাড়ি, ঠিক আছে, তা বলছে এটা তোর বাড়ি, মাথা কি হচ্ছে, ফাঁকায় বারো। আর আম্মু এসে বলছে কেন আমার বাড়ি এসে আমার ছেলেকে মারবেন কেন? তাহলে বেশি কথা বললে আপনাদেরও মারবে, বলে চলে গেল। আমার নাম ফারহান আক্তার। হ্যাঁ, কি নাম? ফারহান আক্তার। আমার নাম আব্দুর রহমান, আমি এআইএসএফ এর পার্টি রিপ্রেজেন্টেটিভ। সব বিশ্বজিৎ সাহা ভেঙেছে। এই শুধু জগ না, আপনি আগে যান, বাড়ির ভেতরে ঢুকে চেয়ার ভেঙেছে, মহিলাদেরকে মেরেছে এবং অশ্লীল ভাষায় মহিলাদেরকে গালাগালি করেছে। পুলিশ ছিল না, শুধু মানে কেন্দ্রীয় বাহিনী না, পুলিশ পার্টি ছিল, ওটা পিসি পার্টি ছিল, মানে কেন্দ্রীয় বাহিনী, ওনাদের সঙ্গে কোনো কেন্দ্র বাহিনী ছিল না, শুধু পিসি পার্টি এসে লাঠিচার্জ করে গেছে। উনি একাধিকবার এখানে যাতে ভোটাররা ভোট না দিতে পারে, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভোটারদের ভোটাররা পিছিয়ে গেছিল। কোনো বুথে, একটা বুথে আমাদের টোটাল এখানে 4টে ভোট হচ্ছে, একটা পোলিং স্টেশনে একজনও ছিল না। উনি এই কাজটা করার পর সবাই বাড়ি চলে গেছিলো, মহিলারাও বাড়ি চলে গেছিলো। পরে আবার আমরা এসে আবার সব মানুষকে ডেকে আবার ভোট দেওয়াচ্ছি। হ্যাঁ, নির্বাচন কমিশনার, আমাদের রিটার্নিং অফিসার, কমিশনার 3, আমরা সবাই যোগাযোগ করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি মেলও করছি। আপনারা চাইলে মেল কপি দিয়ে দেবো। ওনার এগেনস্টে আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা চাই। উনি যখন তাণ্ডব চালাচ্ছিল, আপনাদের কোনো ভিডিও ছবি? হ্যাঁ, ভিডিও ছবি আছে, ভিডিও ছবি দিয়েই মেল করা হচ্ছে অ্যাটাচমেন্ট করে। উনি এরকম করছেন কারণটা কি? কারণে উনি সত্যি কথা বলতে এর আগেও উনি আমাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে রেখেছেন। সম্পূর্ণ উনি অন্যভাবে চলছেন, উনি পার্সিয়ালিটি করছেন। উনি আমার মনে হয় যতদূর সম্ভব নয়, একদম আমরা 100% উনি তৃণমূলের কোনো নেতার কাছে বিক্রি হয়ে আছেন। ঠিক আছে, উনি কত টাকায় বিক্রি হয়েছে সেটা বলুক, তার ডবল টাকা আমরা পাবলিক তুলে ওনার হাতে দেবো। উনি কোন থানা, কেন ওনা মাইনে পান, ওনা কি ভিখারি, যেন ভিক দিতে হবে? আপনি যেমন বলছেন তুলে দেবো, এটা তুলে দেওয়ার কি আছে? তুলে দেওয়ার কি আছে মানে উনি শুনুন, উনি ট্যাক্সের পয়সায় ওনার পোষাচ্ছে না।
ট্যাক্সের পয়সায় ওনার পোষাচ্ছে না আমার মনে হয়, ওনার ঘরদোর চলছে না। না, আপনি বলছেন তুলে দেবেন, কেন তুলে? আপনাদের ওনার টাকার প্রয়োজন, ওনার টাকার প্রয়োজন। এখানে আমি দোকান চালাচ্ছিলাম, তাই এসে বলছে কি তুমি ফাও ডিম খাইয়ে আইএসএফ থেকে ভোট নিচ্ছ। আমার কমিশনের থেকে উপর থেকে ফোন করেছে, যেখানে মানে শরবত ডিম খাইয়ে ভোট নেওয়া হচ্ছে আইএসএফ দিয়ে বলে আমাদের বলছে। ডিম ফিম ভেঙে দিচ্ছিল, একটা চেয়ার ছিল ভেঙে দিয়েছে, পটগুলো ভেঙে দিয়েছে, পট রাখা রয়েছে, একটা চেয়ার ভেঙে দিয়েছে, বলে দোকান বন্ধ করো বলে এই ঝাঁপে মেরেছে, ঝাঁপ ভেঙে গিয়েছে। কে উনি কে? ওই তো পিসি পার্টি। আচ্ছা, আপনি কি আইএসএফদের ভোট করানোর জন্য খাওয়াচ্ছিলেন? না, এটা আমি দোকান দিয়েছি। আপনার দোকান? হ্যাঁ, এটা আমি দোকান দিয়েছি, এটা আমাদের দোকান দিয়েছি যে বিক্রি করার জন্য। না না, আমার দোকানে বসেছিলাম। না, আপনি গেছিলেন কি ভোট? না, এই আপনার দোকানেই এইখানেই করেছি, এখানেই সব ভাঙচুর করেছে। এখানে দোকান কতজন পুলিশ ছিল? 3 জন। সবাই করছিল না একা? হ্যাঁ, 3 জন। আবার এখানে কিছু লোকের মারধর করেছে। আমার বলছে দোকান বন্ধ করে, দোকানের ভিতরে গিয়ে আমরা কেন দোকান বন্ধ করবো, বলে এখানে দোকান না, এটা বাড়ি। আমি বলছি যে পাবলিককে জিজ্ঞাসা করো যে এটা দোকান কি না। দোকানের ভিতরে গিয়ে একটা চেয়ার দিয়ে বলে বন্ধ করো বলে এবার ডিম তুলে ফেলে দিচ্ছিল। আমি বলি স্যার না, এটা জিজ্ঞাসা করো। কত দূরে? এখান থেকে বট 100 কিলোমিটারের, এখান থেকে মানে 200 কিলোমিটার হয়ে যাবে। হ্যাঁ, বলছি না, উপর থেকে আমার কাছে ফোন এসছে, এখানে নাকি শরবত ডিম খাইয়ে নাকি ভোট নেওয়া হচ্ছে। ওনার কাছে নাকি কে ফোন করেছে, তার জন্য উনি এরকম করছে। আমার নাম ওহিদা বিবি। বাড়ির মধ্যে ছিল। কি হয়েছে? মানে আমি এক জায়গায় ছিলাম, সেখান থেকে হঠাৎ বাড়ি এসেছি, এসে বাড়ি ঢুকলাম, বাইকটা রাখলাম সবে, হঠাৎ করে দেখলাম মানে আরেকটা আমার ভাইপো ছিল, দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে পুলিশ মানে মানে অন ড্রেসে আসলো, মানে খুব স্পিড ছুটে আসলো। আমি ছুটলাম বাড়ির মধ্যে ঢুকে, মানে আমি বাড়ির ভিতরেই ছিলাম, আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম। ওরা ঘরের ভিতরে গেল, গিয়ে আমারে বার করলো, বলে এখানে কী করছে? আমি বলি এটা আমার স্যার আমার বাড়ি। এটা তোর বাড়ি, মাঝে গিয়ে হচ্ছে, ফাঁকায় বেরো। আমার আম্মু সেই রীতিমতো এসছে, বলে স্যার আপনারা বাড়ি এসে মারছেন কেন? কোনো কথা শুনিনি, এসে মেরে গেছে। আবার আমার আম্মুকে হুমকি দিয়ে গেছে যে যদি আর কেউ আসে আপনারা মহিলা আপনাদেরও মারবো, এরকম বলে চলে গেছে। হ্যাঁ, পুলিশ। এবং আমার সঙ্গে আরেকটা ছেলে ছিল, সে এখনো ভোটার হয়নি, তাকেও মেরে চলে গেছে বাড়ির ভিতরে ঢুকে। মানে আমি ঘরের ভিতর থেকে বার করেছে, আমার ঘরের ভিতরে চলে গিয়েছিলাম আমি। পোলেহাট থানার পুলিশ, কিন্তু অন ড্রেসে ছিল, তারা কোনো ড্রেস পরেছিল না। আচমকা এসে মানে হঠাৎ করে দৌড়ে এসছে, আমি বাড়ির ভিতরেই ছিলাম, দৌড়ে এসছে বলে আমি ঘরের ভিতরে ঢুকে গেছি। ঘরের ভিতর থেকে হাত ধরে টেনে বার করেছে। মানে পুলিশ কোনো পোশাকে ছিল না? কোনো পোশাকে ছিল না, পুরো অন ড্রেসে ছিল, সিভিল ড্রেসে ছিল। এবারে ঘরের থেকে আমাকে বার করেছে, সে রীতিমতো আমার আম্মু ছুটে এসছে, কিন্তু বলছে যে আমি বললাম যে এটা আমার বাড়ি, ঠিক আছে? তা বলছে এটা তোর বাড়ি, মাথা কি হচ্ছে, ফাঁকায় বারো। আর আম্মু এসে বলছে কেন আমার বাড়ি এসে আমার ছেলেকে মারবেন কেন? তাহলে বেশি কথা বললে আপনাদেরও মারবে বলে চলে গেল। আমার নাম ফারহান আক্তার। হ্যাঁ, কি নাম? ফারহান আক্তার। সেই জায়গা থেকে 200 কিলোমিটার দূরে পুলিশ এসে তাণ্ডব চালিয়ে লোকের বাড়ি বাড়ি ঢুকে মারধর করেছে। এই জগটাগুলো ভেঙে দিয়েছে যারা ভোট করতে না পারে। দেখতে পাচ্ছেন আপনারা, এলাকার মানুষ 200 কিলোমিটার দূরে 200 মিটার দূরে ভোট হচ্ছে।